ক্রিসমাসে কি শুধু কেক খেলে হবে বা সান্তা গিফট দিলেই হবে? আরে চার্চেও তো যেতে হবে, তাই জন্যই এত সাজগোজ। দুজন মিলে সাজগোজ শুরু করে নিয়েছি। আর আসলে আমি লিজাদের বাড়িতে এসেছিলাম, তো তাই জন্যই দুজন মিলে যথারীতি রেডি হয়ে নিয়েছি আমরা চার্চে যাওয়ার জন্য। এই দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা দুজন মিলে সুন্দর করে রেডি হয়ে টুং টুং করতে করতে এটিএমে চলে গেছি। আরে লিজাদির কাছে তো প্রচুর পয়সা, দেখো বড় লোকস রুকো যারা সাবার কারো, বড় লোক হলে কি হবে, 1000 টাকার বেশি তোলা যাবে না। যাই হোক, টাকা পয়সা তুলে নিয়ে গিয়ে রাস্তায় বেরিয়ে দেখি এত ভিড়, বাইরে ভাই দুর্গাপুজোর থেকেও বেশি ভিড়। এখানে তো মনে হচ্ছে বাঙালিদের থেকে ক্রিশ্চিয়ানরা বেশি থাকে। যাই হোক, বাঙালিরাই এখন এই জিনিসটাকেও পুরো প্যাশন করে নিয়েছে। দেখতে পাচ্ছ লাইটিংয়েই কিন্তু বোঝা যায় যে বড়দিন কিন্তু চলে এসেছে। এই যে ক্রিসমাস পালন করার কিন্তু মজাটাই আলাদা। এই যে চার্চে যাওয়া একটু অন্যরকম রীতিনীতি, বেশ ভালো লাগে দেখতে। আর যীশু খ্রিস্টের কাছে মনে মনে যখন নিজের উইশ বলে গোলাপ ফুলটা পিছন দিয়ে দেওয়া হয়, ওই রীতিটাও আমার বেশ ভালোই লাগে, বাট সেটা এই বছর আর দিতে পারিনি। যাই হোক, এই দুঃখ মনে রেখে চলো চার্চের ভেতরে যাওয়া যাক। ওখানে গিয়ে কিছু কিছু মানুষদের সাথে দেখা হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো যাই